লেবাননে শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী বাংলাদেশি প্রবাসীরা। লেবানন থেকে তাদের মানববন্ধন কর্মসূচির বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মিলন খান। অবস্থান করছি লেবাননের রাজধানী বেইরুতের দাওরাতে, যেখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন থেকে কিন্তু ম্যান পাওয়ার বন্ধ করে রাখা হয়েছে। এই ম্যান পাওয়ার খুলে দেওয়ার দাবিতে তারা কিন্তু আজকে এই ম্যান পাওয়ার খুলে দেওয়ার দাবিতে আজকে কিন্তু মানববন্ধনের মতো কর্মসূচি তারা গ্রহণ করেছে। লেবাননে ভিসা চলমান, অথচ বাংলাদেশে ম্যান পাওয়ার বন্ধ। কারো ভিসার মেয়াদ শেষ, কারো 2 দিন 4 দিন, 1 সপ্তাহ 15 দিন ভিসার মেয়াদ আছে। দূতাবাস থেকে অনুমোদন বাংলাদেশে দেওয়ার পর থেকেও কেন অসহায় মানুষ এখনো লেবাননে ঢুকতে পারতেছে না, কেন ম্যান পাওয়ার চালু হচ্ছে না, এই বিষয় নিয়ে আজকের আমরা মানববন্ধন। আমি প্রায় এখানে 3000 বা উপরে ডলার টাকা দিছি দালালরা। এই মেন পাওয়ার চালু হইব, আমরা কইতেছি অস্করি আনো আরো 2.5 লাখ দাও প্রত্যেক বিষয় থেকে। আমরা এনজিও দিছি 5 লাখ, আরো 2.5 লাখ দিব। এই আর কি আমরা সরকারকে আগুন আবেদন জানাই আমরা মেন পাওয়ার চালু করি। এখানে খুব চাহিদা আছে বাংলাদেশি, তো অতি বিলম্বে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যে অতি বিলম্বে ম্যান পাওয়ারটা চালু করে দেওয়া হোক। অন্য যে দেশগুলা ইন্ডিয়া অথবা পাকিস্তান বা শ্রীলঙ্কা অন্য দেশগুলোর যে শ্রমিকরা আছে তারা কিন্তু আসলে এই শ্রম বাজারটা দখল করে নিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু সেই বাজারটাকে হারাচ্ছি। লেবাননের বর্তমানে যে ম্যান পাওয়ার সমস্যা, সেই সমস্যা সহ সকল সমস্যাগুলো দূর করা এবং পাশাপাশি লেবাননের যে শ্রম বাজার রয়েছে, এই শ্রম বাজার সম্প্রসারণ করার লক্ষ্যেই কিন্তু সকল সমস্যাগুলো দ্রুতই এখন নিষ্পত্তি করা সময়ের দাবি। লেবাননের বেইরুত থেকে মিলন খান, নিউজ 24।